আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ, তোমরা সকলেই কেমন আছো? আশা রাখি ভালোই আছো আল্লাহর রহমে। আজকে আবারও তোমাদেরকে ওয়েলকাম টু ডার্ক স্টেশন। আলোচনায় থাকছে ওয়াটার, পানি। পানি সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা সকলেই জানি পানি আমাদের শরীরের জন্য খুব উপকারী, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা কম পরিমাণ পানি পান করে থাকে। তাহলে চলো আজকে প্রথম আলোচনা করি যে পানি কম পান করলে আমাদের কি কি সমস্যা হতে পারে। আমরা যদি কম পানি পান করি তাহলে আমাদের কনস্টিপেশন হতে পারে, মানে পায়খানা শক্ত বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। তারপরে দেখা যায় যে কিডনিতে সমস্যা হতে পারে, প্রস্রাবের থলিতে সমস্যা হতে পারে, প্রস্রাব যে রাস্তা ধরে আসে সেই রাস্তাতে সমস্যা হতে পারে। তো অনেকগুলো জায়গাতে কিন্তু সমস্যা হয়, ঠিক আছে? তো সেই কারণে আমাদের প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে 1.5 লিটার থেকে 2.5 লিটার পর্যন্ত পানি পান করতে হবে। সেটা তার কাজের উপরে নির্ভর করবে। যেমন যে অতিরিক্ত গরমে কাজ করে, যে প্রচুর পরিমাণে ঘামে, তার জন্য অবশ্যই পানির পরিমাণটা বেশি থাকবে। আর যে হচ্ছে বসে কাজ করে, সেডেন্টারি ওয়ার্কার, চেয়ার টেবিলে বসে কাজ করছে, তার জন্য হয়তো 1.5 লিটার বা 2 লিটারই কমপ্লিট হয়ে যাবে। আর পানি বেশি পান করলে আমাদের শরীরের জন্য সেটা খুব উপকার নিয়ে আসে। যেমন তোমার কনস্টিপেশনগুলো তখন আর থাকে না, তারপরে হচ্ছে প্রস্রাবে ইনফেকশান থাকে না, তোমার কিডনি ভালো থাকে। তো আজকে এই আলোচনাটি তোমাদেরকে জাস্ট মেসেজ দেওয়ার জন্যই আমার তৈরি করা, যে যাদের পরিবারে সদস্যগণ পানি কম পান করে তারা যেন তাদেরকে সতর্ক করতে পারে। আর আজকের আলোচনাটি একমাত্র সম্ভব হয়েছে আমার রব আল্লাহ, ওনার রহমেই, ওনার ইচ্ছাতেই আজকের সকল কথাগুলো। সকলেই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ লাক।